বছর ঘুরে বেদনার ঝড় হয়ে ফিরছে জুলাইয়ে হারিয়ে যাওয়া এক একটি নিষ্ঠুর হত্যার গল্প। তবে এর মাঝে কিছু মৃত্যু মানুষের মনে রেখে গেছে গভীর ক্ষত। রাজধানীর গ্যান্ডারিয়ার স্কুল শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস তাদেরই একজন। শহীদ হওয়ার আগে লিখে যাওয়া যার চিঠি দুমড়ে মুচড়ে দিয়েছে প্রতিটি বিবেককে। জসিমউদ্দিনের ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্ট। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। একদিন তো মরতে হবেই, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। শহীদ সন্তানের চিঠিটা পড়ে শেষ করতে পারলেন না মা। 1 বছর পরেও মাতৃহৃদয়ের ক্ষতটা যে ভীষণ দগদগে। তো অবশ্যই আমি ওর দিকটা থেকে আমি গর্বিত, কিন্তু আমি নিজে লজ্জিত মা হিসেবে যে আমি এমন দেশে আমার সন্তান জন্ম দিছি যে দেশটা আমার সন্তানকে নিরাপত্তা দিতে পারে নাই। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল ক্ষত বিক্ষত করেছিল 10ম শ্রেণীর শাহরিয়ার খান আনাসকে। তাই তো বাবা মায়ের বারণ ধরে রাখতে পারেনি প্রতিবাদী সেই কিশোরকে। 5 আগস্ট ভোরে রাজধানীর গ্যান্ডারিয়ার বাসা থেকে না বলে বেরিয়ে যায় সে। চানখারপুর এলাকায় সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের বুলেট এফোড় ওফোড় করে দেয় আনাসের বুক। যেন চিঠিতে লেখা কথাগুলোকে সত্যি করে আনাস বেছে নিয়েছিল গর্বের সে মৃত্যু। আমি কাপুরুষের মতো আমি ওরে আমার পরিবারের সেভ করার জন্য ঘরে ছিলাম, কিন্তু আমি প্রতিদিন মাপ চাই ওর কাছে। আমি অপরাধী ওর কাছে, আমি ওর আন্দোলনে নিয়ে যেতে পারি নাই এই খুনি হাসিনার ভয়ে। যদি এই খুনি হাসিনার পতন না হয় তখন তো ঘর থেকে নিয়ে নিয়ে আমাদেরকে মারবে, গুম করবে। শুধু এই ভয়ে আমি পারি নাই। মিটফোর্ড হাসপাতালে নানা রহস্যের পর নিথর দেহের আনাস ফিরে আসে চেনা আঙিনায়। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতার 18 না ছুলেও এ বয়সেও প্রাণ দেয়া নেয়ার ঝুলিটা থাকে না শূন্য। সপে আত্মাকে শপথের কোলাহলে। স্কুলে যখন একটা বাধা পাঠ করায় যে দেশের সেবায় সর্বদা নিয়োজিত থাকব, দেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গঠন করব, সেই ওয়াদাটা সে পূরণ করে গেছে। সকালে অফিসে যাওয়ার জন্য যখন আমি কবরের সামনে যাই, 2টা প্রজাপতি আইসা খুব খেলা করে। প্রতিটা দিন আমি চিন্তা করি আর মারে বলি যে আমার আনাসটা আমি যেভাবে রাখছি এইভাবেই আছে, আমি কবরটা খুঁড়ে ওরে বের করে নিয়ে আসি। প্রতিটা দিন চিন্তা করি। হাসিনার ফাঁসি হইব, তুমি ইনশাল্লাহ তুমি আল্লাহর কাছে আল্লাহর ফাঁসির ব্যবস্থা করে দিতে। হুট করে এক ভোরে আন্দোলনে বেরিয়ে যায়নি আনাস। জুলাইয়ের শুরু থেকে কোটা আন্দোলন ঘিরে দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নিজের মতামত লিখত খাতায়। এই শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়, হামলা চালানো হয় হেলিকপ্টার থেকেও তাদের ওপরে। রোগীদের চিকিৎসা দিতে ডাক্তার হিমশিম খাচ্ছে। অনেকেই চিরকালের জন্য পঙ্গুত্ব হয়ে গিয়েছে। শহীদদের মধ্যে আবু সাইদ, মুগ্ধ, এদের মৃত্যুগুলো মর্মান্তিক, অনেক বেশি। আমাদের সবাইকে একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। জুরাইন কবরস্থানে দাদির কবরে শায়িত জুলাই বিপ্লবের অকুতোভয় আনাস। আদরের নাতির রক্তাক্ত মরাদেহ সেদিন কোলে করে এনেছিলেন নানা সাইদুল রহমান। পাহাড় সম সেই কষ্টের ভার আজও সইতে পারেন না তিনি। যেই দায়িত্বটা বড়দের ছিল সে দায়িত্বটা আমাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে সে দায়িত্ব পালন করে গেছে। চিঠিতে আনাস লিখেছিল যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। বলেছিল যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।